University Pension Association Jindabad. जिंदाबाद जिंदाबाद Bengal Pension Association Jindabad. जिंदाबाद जिंदाबाद রক্ত ঋণ শোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। এবার মাল্যদান করবেন সেই পেনশন অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর তপন কুমার মাইতি। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ পেনশনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। গতকাল অর্থাৎ 24শে মার্চ কল্যাণীর ঢাকেশ্বরী গ্র্যান্ডের চণ্ডীপ্রসাদ দত্ত মঞ্চে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় পেনশনার্স অ্যাসোসিয়েশনের 41তম বার্ষিক সাধারণ সভা। এটি আয়োজন করেছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পেনশনার্স অ্যাসোসিয়েশন। সাংগঠনিক পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। উদ্বোধন করেন অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়। শুভারম্ভে শহীদদের প্রতি স্মরণ ও নীরবতা পালন করা হয়। অতিথিরূপে উপস্থিত ছিলেন অধ্যাপক পার্থপ্রতিম রায়। এছাড়াও সংগঠনের পক্ষে সভাপতি প্রণবেন্দু সান্যাল, সহসভাপতি ডক্টর তপন কুমার মাইতি, সাধন কুমার মজুমদার, ফজলুল রহমান, সম্পাদক হারাধন দাস শর্মা, যুগ্ম সম্পাদক প্রবীর ভট্টাচার্য ও শ্রাবণী সেনগুপ্ত। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। এরপরে 24শে মার্চ আমাদের এই 40তম বার্ষিক সাধারণ সভা। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবার আগে বিগত সময়ে যারা আমাদের ছেড়ে চলে গেছে, প্রয়াত হয়েছে, তাদের স্মরণ করে কিছুটা সময় তাদেরই আনুকূল্যে থাকার ব্যবস্থা চিন্তা ভাবনা। এটা শ্রদ্ধায় স্মরণে আমি পাঠ করছি। আমি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাবো যে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ মঞ্চকে আমন্ত্রণ জানানোর জন্য।
এই সম্মেলনে বা অধিবেশনে। ইতিমধ্যেই আমাদের উদ্বোধক বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে উপস্থাপনা করেছেন, কী অবস্থাতে দাঁড়িয়ে আমাদের এই পুরো দেশটা চলছে, সারা বিশ্ব কী অবস্থায় টালমাটাল অবস্থার মধ্য দিয়ে চলছে এবং আমাদের রাজ্যের অবস্থাটা কোথায়। আজ 24শে মার্চ আমাদের 41 আচ্ছা, আজকে এই পেনশনার্স অ্যাসোসিয়েশনের কততম বার্ষিক সাধারণ সভা? 41তম অল বেঙ্গল পেনশনার ইউনিভার্সিটি পেনশন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। আচ্ছা, এই সভার মূলত আজকে আপনাদের কি দাবি দেওয়া আছে, নাকি প্রত্যেক বছরই একটা সাধারণভাবে সভা করেন সেই জন্য, নাকি কোনো সিস্টেম বা কোনো দাবি দেওয়া আছে? না, এই সভাটা হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং, মানে সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা। আজকে এখানে এই পেনশন অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি, সমস্ত শাখা সংগঠনগুলো যেগুলো আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদেরকে নিয়ে যেভাবে চলছে এবং তাদের কার্যপদ্ধতি কতটা কি এগিয়েছে, আগামী দিনে কি করতে হবে, এইগুলো বিশেষ করে আলোচনা হবে। এখানে কোনো নির্দিষ্ট দাবি দেওয়ার বিষয়টা সে অর্থে আজকে কোনো আলোচনা হবে না এখানে। কোন কোন ইউনিভার্সিটির মানে পেনশন সদস্যরা এখানে জমায়েত হয়েছে? হ্যাঁ, এখানে আপনার মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, তারপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, তারপরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এবং আজকে এই সভাটা যারা হোস্ট করছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পেনশনার শাখা। এই প্রসঙ্গে বলে রাখি যে ইতিমধ্যে আমরা মাননীয় উপাচার্যের সাথে আমরা বসেছিলাম এবং দুদিন আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি, এবং সেই সময় মাননীয় উপাচার্য আমাদের রাজ্য যে নেতৃত্ব, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশনের যে রাজ্য নেতৃত্ব, তারা মাননীয় ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেন এই ব্যাপারে, যে 50 জন যে এখনো আমাদের পেনশনার বেনিফিট পাচ্ছেন না সেই ব্যাপারে, এবং মাননীয় উপাচার্য কথা দিয়েছেন আগামী 24 তারিখের মধ্যে একটা ব্যবস্থা করবেন। আমরা আশা রাখি উনি 24 দিন আজকের মধ্যে একটা ব্যবস্থা করবেন, নাহলে আমরা অন্য কর্মসূচি নেব যাতে ওরা পেনশন পায়। তার ব্যবস্থা না করলে আমরা একটা ব্যবস্থা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি পরবর্তী পদক্ষেপের জন্য। আপনার নামটা একটু বলুন। আমি গোপাল নাথ, বিদ্যাকেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পেনশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। অনেক ধন্যবাদ। পেনশনার অ্যাসোসিয়েশনের 41তম বার্ষিক সাধারণ সভা কল্যাণীতে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পেনশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে হচ্ছে। এখানে আমাদের পেনশনার শুধু বিধানচন্দ্র নয়, অন্যান্য পেনশনার সমস্ত ইউনিভার্সিটিগুলোর যে সমস্যা সেগুলো নিয়ে কম বেশি আলোচনা হবে। এবং আমি বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সমস্যা, এটা আমরা আগেও করেছি, সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আজও আমরা করব। আমাদের এখানে 2022-এর জুন মাস থেকে যারা অবসর নিয়েছেন তারা অবসরকালীন সুযোগ সুবিধা শুধু নয়, অন্যান্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। ইতিমধ্যে আপনারা জানেন হয়তো যে একজন প্রয়াত হয়েছেন এবং আরও কয়েকজন এমন কঠিন অবস্থার মধ্যে আছে যেটা সুস্থ মানুষের পক্ষে সেটা মেনে নেওয়াটা কষ্টকর হয়। আমরা বর্তমান প্রশাসককে বলেছিলাম, মানে মাননীয় উপাচার্যকে, ইনি স্তোত্রবাক্য আসার পর থেকেই শুধু স্তোত্রবাক্য দিয়েছেন, কিছুই করছেন না। এবং আমরা এই আজকের সবার পর্যন্ত 24শে মার্চ পর্যন্ত আমরা বলেছিলাম যে আপনারা যদি কিছু না করেন তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামব, এবং হয়তো আমরা আজকে হয়তো আলোচনা সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমরা চাইব যে আগামী দিনে আমাদের তীব্র আন্দোলনের মধ্যে বাধ্য হবে যে প্রশাসক এবং সরকার বাধ্য হবেন যে আমাদের এই দাবি দাওয়াগুলো মেটাতে। আপনাদের এই অ্যাসোসিয়েশনের মোট আনুমানিক সদস্য সংখ্যা কত এই মুহূর্তে? আমাদের এমনি সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 750, কিন্তু এছাড়াও অনেকে আছেন যারা হয়তো আসেন না, মেম্বারশিপ নেননি, দূরে থাকেন, এই জন্যই। এমনি অ্যাক্টিভ মেম্বার যদি আমরা করি, প্রতি বছর আমরা মিটিং করি এবং 3 বছর অন্তর আমাদের এই সংগঠন ছাড়া অন্য কোনো কি সংগঠন আছে আপনাদের? না, আমাদের পেনশনার অ্যাসোসিয়েশনে আমাদের একটাই সংগঠন, আমাদের ক্ষমতা সীমিত, সেই জন্য আমরা আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে
ছাত্র, শিক্ষক, কর্মচারী, অস্থায়ী কর্মচারী, এদের সবাইকে নিয়ে একটা আমরা যৌথ মঞ্চ করেছি এবং সেই মঞ্চের মাধ্যমে আমরা আন্দোলনটা গড়ে তুলছি।